ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? জানো হানি কাকা, হ্যাঁ বলো। আমি 6 বছর ধরে কমপ্লেন খাচ্ছি, কত লম্বা হয়েছে জানি না, কিন্তু আমার মার লবণ, চিনি, হলুদ, মশলা রাখার কৌটোর কোনো অভাব হয়নি। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে থাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। এই যে দাদা শুনছেন, এখন সোনার কেজি কত? আরে ম্যাডাম, কেজির কথা পরে শোনেন, আগে বলেন আপনি কি বানাবেন? বাচ্চাদের একটা আংটি বানাবো, 1.5 কেজি সোনায় কি হবে? আরে ম্যাডাম, ওটা কেজি হবে না, ওইটা গ্রাম হবে। হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস, তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া, আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আন্না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম। আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। হ্যালো, এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন।